বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নরসিংদী জেলা শাখার সংগ্রামী সভাপতি চরমুনাই পীর সাহেব এবং আল্লামা মামুনুল হক এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ বড় বড় নেতৃবৃন্দের মধ্যে যে ঐক্যের সুর উঠেছে, আমরা চাই আগামী দিনে ঐক্যের সুর বাস্তবায়ন হোক, সকলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাক, ঠিক না বে ঠিক? এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের আমাদের যতগুলা ইসলামী দল আছে, আমরা মনে করি সকল ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বন্ধুপ্রতিম যুব সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি হাশমতুল্লাহ ফরিদি। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের যুব সংগঠন যুব বিভাগ নরসিংদী সদর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। সকলকেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিবাদন জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের যুব সংগঠন যুব বিভাগ নরসিংদী সদর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দরা আছেন, আসলে আমি জানি না আমি এখানে উপস্থিত হব, আমার এই বাইরে ধরে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধু প্রীতি সংগঠন। আমি এই রেস্টুরেন্টের একজন অনার। ওমর ফারুক ভাইয়ের সাথে আমার কয়েকদিন যাবৎ কথা হচ্ছে। অলিউল্লাহ ভাই আমার বন্ধু মানুষ, আপনাদেরকে আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক পছন্দ করি। তো 5ই আগস্টের পরে আমাদের যে নতুন বাংলাদেশের আমরা যে উদ্যোগ নিয়েছি, সেটা কিন্তু আমাদের ইসলামের বাংলাদেশ নতুনভাবে শুরু হবে ইনশাল্লাহ। আমাদের যতগুলা ইসলামী দল আছে, আমরা মনে করি সকল ছোটোখাটো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমরা একটি বড় সংগঠন ইসলামী দলের মধ্যে, আমরা চেষ্টা করতেছি যে নরসিংদী জেলায় যতগুলা এই যে ভাই বলে গেল দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এটার বিরুদ্ধে কথা বললেই একটা গ্রুপ কি করে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আমরা খুব সাহসিকতার সাথে এটা আমরা বলতে পারি যে যত শক্তি হোক না কেন, ইনশাআল্লাহ আওয়ামী লীগের অপতৎপরতা আমাদেরকে থামাতে পারেনি। এখন এমন কোনো শক্তি নাই যে আমাদেরকে থামাবে ইনশাআল্লাহ। এই জন্যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা নরসিংদী, অন্তত নরসিংদী জেলায় যত অপকর্ম আছে, আমি আমার যুব বিভাগে ঘোষণা দিয়েছি, নরসিংদী জেলায় যেখানেই অপকর্ম হবে, দুর্নীতি হবে, আমরা আমাদের টিমকে খবর দিলে আমরা সেটা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে কাজ করার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নরসিংদী জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি হাশমতুল্লাহ ফরিদি। বক্তব্য নিয়ে আসছেন মুফতি হাশমতুল্লাহ ফরিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত মুজাহিদ প্রজন্ম ও বিশিষ্ট যুবকদের সম্মানে আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ, আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সকলের নাম নেওয়া সমীচীন মনে করছি না। আজকের ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে
নরসিংদী জেলা শাখার দায়িত্বশীলদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই এবং আগামী দিনে আমরা যত যুব সমাজ আছি, যুব সংগঠন আছি, এক প্ল্যাটফর্মে কাজ করার স্বপ্ন দেখি। মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে আমাদের এই ব্যানারে আমরা লেখা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা মুমিনদের উপর রোজা ফরজ করেছেন কেন? যাতে তাকওয়া অর্জন করা যায়। আল্লাহর ভয় অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। শুধুমাত্র ওয়াজ করে, বয়ান করে, ইসলাহি মাহফিল করে মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করা যাবে না। মানুষের মনের মধ্যে সত্যিকারের তাকওয়া সৃষ্টি করার জন্য একটা তাকওয়াপূর্ণ সমাজ কায়েম করা দরকার। সমাজের মধ্যে যদি তাকওয়া না থাকে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি তাকওয়া না থাকে, সমাজের প্রতিটা সেক্টরের দায়িত্বশীলদের মধ্যে যদি তাকওয়া না থাকে, সাধারণ মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করা সম্ভব নয়। এজন্য যুব আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ আমরা যারা সচেতন আছি সকলে লক্ষ্য করতেছি, বর্তমান সময়ে সারা বাংলাদেশের মধ্যে উলামা, তোলাবা এবং ইসলামী মাইন্ডের লোকদের মধ্যে যে ঐক্যর সুর তৈরি হয়েছে, বিশেষ করে চরমুনাই পীর সাহেব এবং আল্লামা মামুনুল হক এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ বড় বড় নেতৃবৃন্দের মধ্যে যে ঐক্যের সুর উঠেছে, আমরা চাই আগামী দিনে ঐক্যের সুর বাস্তবায়ন হোক, সকলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাক। ঠিক না ঠিক? সকলে যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, আমরা 24-এ যে বিপ্লব দেখেছি, এই বিপ্লব শুধুমাত্র নামে বিপ্লব হয়েছে। সত্যিকারের সমাজের মানুষ এই বিপ্লবের মাধ্যমে বিপ্লবের সঠিক ফলাফল ভোগ করে নাই। ইসলামী বিপ্লব হয় নাই। আগামী দিনে বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব আমরা দেখতে চাই। আর এই ইসলামী বিপ্লব কায়েম করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমরা সকলের সাথে ঐক্যবদ্ধ থাকব, এই প্রত্যাশা আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই সম্মেলনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির নতুন আমাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নরসিংদীর প্রতিনিধি মোহাম্মদ রাকিব। বক্তব্য নিয়ে আসছেন এনসিবির প্রতিনিধি জনাব মোহাম্মদ রাকিব। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে ইফতারের সময় চলে এসেছে, এটা কথা বলার সময় নয়, মহান আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের সময়, দোয়া চাওয়ার সময়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের যে নতুন দল, সে দলের জন্য দোয়া করবেন। আমরা যেন নতুন বাংলাদেশ গড়তে পারি এবং সবাই মিলে জাতীয় ঐক্য তৈরি করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে লালন করতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সকলে এক ও ন্যাক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলতে চাই। আমরা যারা আমাদের লক্ষ্য এক, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের কর্মকৌশল ভিন্ন, আমরা সকলে ভাই ভাই। তরুণ আইনজীবী, যুবক সাংবাদিক, যুবক শিক্ষাবিদ, যুব আলেম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার অঙ্গ সংগঠন যুব আন্দোলনের থানার দায়িত্বশীল আমাদের নেতৃবৃন্দের সম্মানে আজকের এই ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, নরসিংদী জেলা ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। আমার যুবক বন্ধুরা, মুরব্বী সংগঠন, ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, শিক্ষক ফোরামের আমাদের যেসব অভিভাবক উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার যুবক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যুবক বন্ধু, আমরা জানি 52 ভাষা, আজকের এই ভাষার স্বাধীনতা আমাদের মতো কিছু রফিক, জব্বর, বরকতের মতো যুবকরাই এনে দিয়েছিল। আমরা জানি তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিমের মতো যুবকরা আমাদের এদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আমরাই অনেক ইতিহাস দেখেছি যে দেশের যুবকরা কোনো ভালোর দিকে ঐক্যবদ্ধ হয়, সেখানে ভালো প্রতিষ্ঠা হতে বাধ্য, আর যেখানে যুবকদের আদর্শ বিবর্জিত হয়, নষ্ট হয়ে যায়, সেই সমাজটা অচিরেই নষ্ট হয়ে যায়। সম্মানিত যুবক বন্ধু, যুবকরাই এদেশের আগামীর হাল ধরবে, সেজন্য যুবক ব্যবসায়ীদের ভূমিকার অতি প্রয়োজন।
যুবক সাংবাদিকের ভূমিকার অতি প্রয়োজন, যুবক আইনজীবীর ভূমিকার অতি প্রয়োজন। আমার যুবক বন্ধুপ্রতিম সংগঠনের নরসিংদী জেলার নেতৃবৃন্দ আপনারা যারা আছেন, আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। সকলকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা সকলে এক ও ন্যাক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলতে চাই। আমরা যারা আমাদের লক্ষ্য এক, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের কর্মকৌশল ভিন্ন, আমরা সকলে ভাই ভাই, আমরা ভাই হয়ে কাজ করতে চাই। আমরা জানি আমিরে মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ের মধ্যে একটি ইজতিহাদি মতানৈক্য তৈরি হয়েছে। সেই মতানৈক্য রক্তক্ষয়ী যুদ্ধ পর্যন্ত রূপ নিয়েছে। অথচ হযরত মুআবিয়া সেই মতানৈক্যের পরে, সেই যুদ্ধের পরেও তার মজলিসে উনি ঘোষণা করেছেন, কে আছো আলীর শানে সুন্দর কবিতা পাঠ করবে, এক একটি কবিতার বিনিময়ে আমি 1000 দিনার দেব। সেখানে আলীর শানে সুন্দর সুন্দর কবিতা পাঠ করেছে, তিনি অনেক হাজার হাজার দিনার পুরস্কার দিয়েছে। এবং তিনি একথা বলেছে, তোমরা যতগুলো সুন্দর সুন্দর কথা হযরত আলীর শানে বলেছ, আলী কিন্তু আলিয়ুন আফজালু মিনহু, আলী তার চেয়ে আরো অনেক বেশি উত্তম। সর্বশেষ হযরত আমর ইবনুল আস উনি এত সুন্দর একটি কবিতা হযরত আলীর শানে পাঠ করেছেন। হযরত মুআবিয়া যার সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা দুশ্মনী চলতেছে, ইজতিহাদি সমস্যা চলতেছে, সেই মুআবিয়া হযরত আলীর ব্যাপারে আমর ইবনুল আসের কবিতা শুনে সন্তুষ্ট হয়ে হযরত আমর ইবনুল আসকে 7000 দিনার পুরস্কার দিয়েছিলেন। এই হলো আমাদের মুরব্বী, আমাদের ইতিহাসের বন্ধুপ্রতিম সম্পর্ক। আমাদের সকলের সম্পর্ক এমন হওয়া চাই। সকলকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।